সো আমরা এখন হচ্ছে গোলাগুলি করে এই ওয়াল ভাঙবো। কার্বন ডাই অক্সাইড দিয়ে একটা ছোট্ট ক্যানন বা একটা কামান তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায় বাজারে বিভিন্ন রকম, ইফারভিসেন্ট ট্যাবলেট বলে। তার মানে যে ট্যাবলেটগুলো পানিতে দিলে সেখান থেকে বাবল তৈরি হয়। তো ওই রকম ট্যাবলেটের ক্যান, খালি ক্যান, এগুলো বাসায় অনেকগুলো পড়েছিল। আর আমি এটা বিশেষ করে ইউজ করেছি কেন, কারণ এর ক্যাপটার জন্য। এই ক্যাপটা হচ্ছে খুব ভালোভাবে এয়ার টাইট হয়ে লেগে যায়। সো এরকম যদি কেউ জোগাড় করতে না পারে তাতেও সমস্যা নেই। নর্মাল যে কাচের বোতল তার মুখে সাইজ মতো কেটে একটা আলু বা একটা গাজর ওইটা লাগিয়ে নিলেই হবে, একই ইফেক্ট হবে। তো এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে আমরা এই এক্সপেরিমেন্টগুলো করব। তো এখন আমি তোমাকে এই বোতলটা তোমার হাতে দিচ্ছি, তুমি এটা নিয়ে যেটা করবে, বেলুনটাকে সোজা করে ধরো, দেখো কি হয়। হ্যাঁ, সো দেখেছো বেলুন থেকে হচ্ছে কোন একটা পাউডার ভিতরে পড়ে যাচ্ছে, তাই না? আল্লাহ, বেলুনটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, আপনি হ্যাঁ, তুমি এটা রেখে দাও, তুমি এটা নিচে রেখে দিতে পারো। রেখে দিলে বেলুনটা আস্তে আস্তে ফুলে যাবে। সো আমি কিন্তু এখানে বেলুনে ফু দিচ্ছি না, তুমিও দিচ্ছ না, বা আমরা কিন্তু অন্য কিছু করছি না, কিন্তু বেলুনটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ফোম হয়েছে মানে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এবং এটা প্রেসার ক্রিয়েট করেছে। সো তুমি এখন বোতলের তলায় হাত দিয়ে দেখতে পারো বোতলটা কি আগের চেয়ে ঠান্ডা নাকি গরম মনে হয়। দেখো, আচ্ছা, ঠান্ডা মনে হচ্ছে, তাই না? সো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার জন্য যে রিঅ্যাকশনটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তার মানে হচ্ছে এই রিঅ্যাকশনটা হওয়ার ফলে আগের চেয়ে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কার রিঅ্যাকশন হচ্ছে আমরা একটু আগে যে দেখেছিলাম, ভিনেগার আর এর সাথে ছিল বেকিং সোডা। তো দেখ বেলুনটা কত বড় হয়ে গেছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে। এবং এই বেলুন ভর্তি এখন কি জানো, কার্বন ডাই অক্সাইড। সো এই যে বেলুনটা তোলানোর জন্য যত কার্বন ডাই অক্সাইড তৈরি হতে হয়েছে, সো এটা তো অনেকটা প্রেসার ক্রিয়েট করেছে, তাই না? এই এতখানি প্রেসার আমরা যদি হচ্ছে ছোট্ট একটা বটলের মধ্যে বা এরকম একটা কিছুর মধ্যে ক্রিয়েট করতে পারি, তখন হচ্ছে এর যে ক্যাপটা সেটা হচ্ছে অনেক জোরে বের হয়ে আসবে। এটাই আমরা এখন করতে চাই। আমি ঢেলে দিব এই সলিউশনটা। এখানে কি আছে জানো, সবগুলোর মধ্যে আগে থেকে আমি একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি। ওকে, সো এর মধ্যে আমি পানি নিয়েছি আর পানির মধ্যে অল্প একটু ভিনেগার, জাস্ট একটু অ্যাসিডিক তৈরি করার জন্য। তো আমি এর মধ্যে ঢেলে দিয়েই এর ক্যাপটা আটকে দিব। দেখো সাথে হ্যাঁ, এর মধ্যে হচ্ছে এই ক্যাপটা দিয়ে দিচ্ছি। এই দেখো এর ভিতরে এখন প্রেসার বিল্ড আপ হবে। এই যে একবার পপ হচ্ছে, হ্যাঁ, এই যে আবার পপ হচ্ছে। সো এরকম এই যে দেখো উড়ে চলে যাচ্ছে, তাই না? একদম। সো এরকম যতক্ষণ ধরে প্রেসার বিল্ড আপ হতে থাকবে, সো এটা এরকম উড়ে উড়ে গিয়ে পড়বে। এবারে আমি একটা কাজ করার ট্রাই করব। ওকে, আমি এইখানে এখন এই সলিউশনটা দিব, দিয়ে সাথে সাথে এই মুখটা আটকাবো, দেখবো আমি এই ওয়ালটাকে টপল করব। ইয়েস, সো রেডি? ইয়েস, আচ্ছা আমরা ট্রাই করি। তো আমি প্রথমটা দিচ্ছি, নাম্বার 1। হ্যাঁ, আমাদের কতটুকু ঢালা লাগছে? আমি এখানে জাস্ট হচ্ছে আন্দাজ মতো ধরো 15 মিলিলিটারের মতো। 15 মিলিলিটার কতটুকু? 3 চামচ, 3 চামচ পরিমাণের মতো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে সাথে সাথে হচ্ছে আমি এই ক্যাপটা লাগিয়ে দিলাম। ওকে, দেখি। সো এখন দেখি এটা বের হয় কিনা এখান থেকে। একদম উপরের যে কাপটা ছিল সেটা ছিটকে উড়ে চলে গেল, তাই না? সো একদম গুলির মতো বা ক্যাননের মতো। আমি এখন একটা বানিয়ে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই। তুমি যেটা করবে, আমি এখানে ঢেলে দেই। রেডি? এত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করা লাগে। 1 2 3 দাও দিয়ে ওর বেজের দিকে ধরো। সো এখন সবগুলো একদম উড়ে ছিটকে চলে গেল, তাই না? ওয়াও, সো এরকম এক্সপ্লোসিভ এক্সপেরিমেন্ট তুমি তৈরি করতে পারো। হ্যাঁ, এবং বাসায় যে কোনো টাইমে আমরা এটা নিয়ে খেলতে পারি, কিন্তু আমাদের অনেক সাবধান হওয়া লাগবে। কারো চোখে যদি লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো এই এক্সপেরিমেন্ট করার সময় অবশ্যই যদি পারা যায় চোখে তুমি সেফটি গগলস পরে নিবে। আর যদি সেফটি গগলস তোমার কাছে না থাকে, অন্তত একটা চশমা। আরেকটা জিনিস তোমাকে বলে দিই, এখানে আমরা এর ভিতরে যেহেতু হালকা একটু ভিনেগার নিয়েছি, আবার বেকিং পাউডার নিয়েছি, সো অ্যাসিড বা ক্ষার এগুলো যদিও খুব মৃদু, যদি চোখে যায় কখনো, সাথে সাথে প্রচুর পরিমাণ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ওকে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এইবার আমরা এই এক্সপেরিমেন্টে লাস্ট টাইম আরেকবার করতে চাই। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা জাস্ট এর মধ্যে একটু পানি ঢেলে দিয়ে এটা রেখে দিয়ে টেস্ট করব যে কতক্ষণ পরে এটা বের হয়। ওকে, তো আমি হচ্ছে ঢেলে দেওয়ার পর মুখটা বন্ধ করে দেওয়ার পর তুমি গুনবে 1 2 3 এরকম করে। আমরা দেখতে চাই মোটামুটি রাফলি কত সেকেন্ড পরে হচ্ছে এটা এক্সপ্লোশনটা হয় বা এটা ফুটে যায়। রেডি? আমরা স্টার্ট করব। ওকে, রেডি? 1 2 3 ঢেলে দাও। হ্যাঁ, বাস 1 2 3 4 4 সেকেন্ডের মাথায় এটা পপ করলো, এই রিঅ্যাকশনটা হচ্ছে। তো আমরা দেখি আবার হয় কিনা। দেখেছো? তো আমি আবার এটা রেখে দিচ্ছি। এবার হতেও পারে নাও হতে পারে, কারণ অলরেডি তো রিঅ্যাকশন হয়ে গিয়েছে এবং অনেকটুকু গ্যাস বের হয়ে গিয়েছে।
আবার হচ্ছে, কিন্তু এবার কিন্তু আগের চেয়ে বেশি দেরি হয়েছে, তাই না? সো আগের চেয়ে এটা বেশি দেরি হয়েছে। এটা কি আরেকবার থার্ড টাইমার হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ অলরেডি যা গ্যাস বের হওয়ার এখান থেকে বের হয়ে গিয়েছে। যদি হয় তাহলে তো ভালো। আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ ছিলাম যে সেকেন্ড টাইমে উঠেছে, বাট কিন্তু দেখেছো ফার্স্ট টাইমের চেয়ে সেকেন্ড টাইম যে বেশি দেরি হয়েছে রিঅ্যাকশনটা হতে। হ্যাঁ, তার কারণ অলরেডি রিঅ্যাকশন হয়ে আবারও কিন্তু অনেকটুকু ম্যাটেরিয়াল শেষ হয়ে গিয়েছিল। আই এম রিয়েলি সারপ্রাইজড যে 3 বার হচ্ছে জিনিসটা। তো তোমরাও এক্স্যাক্টলি এরকম করে এই পরীক্ষাটা করতে পারো, বন্ধুদের সাথে মিলে করা যায়, কিংবা তুমি প্রতিযোগিতা করতে পারো যে কয়বার হবে এটা আগে থেকে অ্যান্টিসিপেট করা, কতক্ষণ পরে হবে, গুনতে গুনতে 1 2 3 কতক্ষণ পরে হবে, বাজিও লাগতে পারবে যে কেউ এটা নিয়ে। তো যাই হোক, এই এক্সপেরিমেন্টটা করে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে অ্যাসিড আর যে খাটটা ছিল আমাদের যে বেকিং সোডা ছিল, তার বিক্রিয়ার ফলে এরকম করে কার্বন ডাই অক্সাইড প্রেসার বিল্ড আপ করে, তার কারণে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। এমনই প্রেসার বিল্ড আপ করে যে আমরা একটা কন্টেইনার সেটার মুখটাকে চাপ দিয়ে আটকালাম, সেই চাপ দিয়ে আটকানো মুখাটাকে একদম প্রেসারে ধাক্কা দিয়ে কামানের গোলার মতো হচ্ছে উড়ে যাচ্ছে, ফেলে দিল।